أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. قال الله عز وجل في موضع آخر. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاج يوم القيامة. محترم মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ ও তোলাবায়ে আজিজ, উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধেয় বাবারা ও ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নাসিনা আমার মায়েরা ও বোনেরা, সকলের কাছে রইল আমার শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা। সর্বপ্রথমে সেই বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিন, যিনি আজ আমাদেরকে এই মহামূল্যবান গুরুত্বপূর্ণ মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শতকোটি শুকরিয়া মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি বাবা আলহামদুলিল্লাহ। জোরে হচ্ছে না? একবার জোরে সোরে আল্লাহকে খুশি করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পেয়ারা নবী, কিসে করে নিয়েছেন? এটা কাপ নাই বাবা। তারপরে পেয়ারা নবী আকাই লমদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখো দরুদ ও শান্তি দ্বারা বর্ষিত হোক বলে আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহ মোহতারাম, এ মজলিস বড় দামি নামি গুরুত্বপূর্ণ মজলিস। এ মজলিসকে জান্নাতি, রহমতি, বরকতি মজলিস বলা হয়েছে। যেটা বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আর আপনাদের ভয়ের কোনো কারণ নাই, কেননা আমাকে যারা চেনেন, যারা জানেন, তারা একটাই সম্পর্কে জানেন যে আমি ওঠা মানেই মজলিসকে জ্বালাতন করা, কি বলেন, মজলিসকে পেরেশান করা। তো আমি যে কাজটা করতাম সেটা জনাব জয়নাল আবেদিন সাহেব করে চলে গেল। আলহামদুলিল্লাহ, এবার আমার তাহলে একটু আরাম হলো, কি বলেন জি? তো তাহলে আর কোনো ভয় নাই, যার কারণে আমি আপনাদেরকে অনুরোধ করছি সবাই মিলে এসে একটু মজলিসে বসে যাইবা। ওই বাগানে যারা দাঁড়িয়ে আছেন একটু অনুরোধ করছি মজলিসে বসুন। আর কতক্ষণ হবে? আমি অল্প কিছুক্ষণ বলার পরেই আবার আমাদের একটা বিশেষ করে মেহমান এসেছেন, কি বলেন। আমরা ইন্ডিয়ান লোক, তিনি বাংলাদেশের লোক, অন্য রাষ্ট্রের লোক, তিনি এসেছেন, তো তাকে তো আর বেজার করা যাবে না। আমরা দেশের মানুষ, যা হলাম হলাম, কিন্তু তিনি তো বিদেশি লোক। তো যাই হোক, আমি আপনাদেরকে বেশি লম্বা চওড়া কিছু বলবো না, অল্প কিছুক্ষণ বলে দিয়েই আলহামদুলিল্লাহ সমাপ্ত নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কালাম মাজিদে জানিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে মজবুতির সঙ্গে একত্রিতভাবে ধরো। আজকে বুঝতে পারছেন গোটা ভারতবর্ষে কি হাল চলছে। 22 তারিখে কি হাল হলো তা তো সবাই জানেন, কি গো, গত 22 তারিখে কি হাল হলো। আল্লাহু আকবার। যেখানে যেখানে ভাইজানরা আছেন, 5 ঘর থাকলেও তাদের খিচুড়ি রান্না করে তাদের বিতরণের কত আনন্দ, কি বলেন। আচ্ছা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তবে এটা ঠিক জেনে নিয়েন, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রতিটি জিনিস তার আসলের দিকে একদিন না একদিন ফিরবেই। আজ বহুত কিছু হলো ভারতবর্ষে, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর, 200 বছর নয়, 900 থেকে 1000 বছর পর্যন্ত মুসলমানরাই দেশটাকে তৈরি করেছে। তারপরে ইংরেজ বাহাদুর এলো, সেখানে কায়দা কৌশল করে ভারত যা ছিল লুটে পুটে নিয়ে দেশ ছেড়ে চলে গেল। এখন এবার আমরা এসেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে এখনো পর্যন্ত আমরা দিনদার ইমানদার হয়ে মাদ্রাসা মসজিদ নিয়ে আনন্দে বাস করতে পারছি। এটা আল্লাহ পাকের হাজারো শুকর। ঘাবড়াবার কোনো বিষয় নাই। আল্লাহ আমাদেরকে জানিয়েই দিয়েছেন, সে আয়াতটিও আমি পড়েছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে দিয়েছেন, কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো পেরেশানি তোমার কাছে আসবে না, কোনো মুসিবতে তোমাকে ঘিরতে পারবে না। কিন্তু শর্ত হচ্ছে আমাকে পাক্কা সাচ্চা মুমিন হতে হবে। আমরা সকলে পাক্কা সাচ্চা মুমিন হব ইনশাআল্লাহ। একবার জোরে সোরে বলুন ইনশাআল্লাহ, আর একটু মহব্বতে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই গভীর রাত্রিতে তিনি বলে দিয়েছেন নবীকে দিয়ে, নবী বলে দাও, যদি আমার বান্দা বান্দি আমার কাছে কিছু নিতে চাই, কিছু পেতে চাই, তাহলে আমি গভীর রাত্রি যখন হয়ে যাই, আরশ কুরসিকে ছেড়ে দিয়ে দুনিয়াবি আসমানে এসে যাই, এসে প্রতিটি বান্দা বান্দিকে ডাক দিয়ে দিয়ে বলি, ও আমার বান্দা বান্দি, এখন আমি তোমাদের নিকটবর্তী হয়ে গেছি, তোমরা কে কি চাইবে চেয়ে নাও, আমি দিবার জন্য এসেছি।
আর কে কি দোয়া করবা করো, আমি কবুল করার জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয়েছে যে ওয়াক্তে ডাকে মওলা ইবাদি বলিয়া, যে ওয়াক্তে ডাকে মওলা ইবাদি বলিয়া, মাবুদ বলিয়া তুমি উঠো না জাগিয়া। আল্লাহর আশিক যারা তারা নিশিতে জাগিয়া, আল্লাহর আশিক যারা তারা নিশিতে জাগিয়া, যাই নামাজ ভিজাই গো তারা চোখের পানি দিয়া। মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমি তোমার সব বেকার করতে পারি বান্দা, কিন্তু যখন তুমি সেজদায় গিয়ে যাই নামাজে মাথা নিয়ে গিয়ে আমি তোমার চোখের পাশ দিয়ে গরম এক ফোঁটা পানি যদি ফেলতে পারো, তো তোমার ওই এক ফোঁটা পানির এত ক্ষমতা আমি রেখেছি, 7টি জাহান্নামের আগুন আমি নিমেষে বন্ধ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? এই কথাগুলো কে বলে গেছেন? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদেরকে দায়িত্ব দিয়ে আজ মদিনা মানওয়ারাতে আরাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ। এক কবি বলেছেন, আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ওরশেতে মায়ামিনার সে কমেতে, জন্ম নিলেন নবী আরব মক্কায়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে, নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে, রক্ত ঝরিয়ে সেথায় বেহুশেতে রয়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই কারণে গেলেন উহুদ ময়দানে, নবী দিনেরই কারণে গেলেন উহুদ ময়দানে, দান দান মুবারক শহীদ করাই। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। সেই নবীর নামেতে দরুদ পড়িলে, সেই নবীর নামেতে দরুদ পড়িলে, হাবিয়া দো যখনি ভেজায়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন কি দরদি নবী তায়েফের ময়দানে জ্ঞান হারিয়ে তায়েফের মাটিকে রক্তে লালে লাল বানিয়ে বেহুশ হয়ে গেছেন। আসমান জমিন থরথর করে কাঁপতে লেগেছে, নদীর স্রোত বন্ধ, জঙ্গলের জন্তু জানোয়ারেরা শোকে অধীর হয়ে গেছে। ফেরেশতারা তড়পাচ্ছে, আল্লাহ তুমি একবার হুকুম দাও তায়েফকে বরবাদ করে দিন। আল্লাহ বললেন, মারেনি আমাকে, মেরেছে আমার হাবিবকে, যাও তার অনুমতি নাও। তিনি যদি অনুমতি দেন তো তায়েফকে এক্ষুনি শেষ করে দাও। ছুটে চলে এলেন,
জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন জায়গায় ব্যথা লেগেছে? আপনার মাথায় লেগেছে না, পায়ে লেগেছে না, বুকে লেগেছে না, পিঠে লেগেছে না, হাতে লেগেছে না, মুখে লেগেছে? কোন জায়গায় লেগেছে বলুন, আমরা এক্ষুনি আল্লাহর কাছে দরবার করব। সঙ্গে সঙ্গে নবীজি জ্ঞান হাত ফিরিয়ে এবার তাকিয়ে বলছে, জিবরাইল, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো আমার কোথায় লেগেছে? আমার মাথায় না, হাতে না, গায়ে না, পায়ে কোথায় লেগেছে ব্যথা তোমরা আমাকে জিজ্ঞেস করছো? একবারও কেন জিজ্ঞাসা করলে না আমার পাপী তাপী গুনাহগার উম্মতরা কেমন আছে? জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের জীবন বিপন্ন, অথচ উম্মতকে বলছেন। বেটির কথা মনে নাই, বিবির কথা মনে নাই, চাচাদের কথা মনে নাই, মনে আছে শুধু উম্মতের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উম্মতের দরদি নবী আজ আমাদের কাছে দায়িত্ব দিয়ে গেছেন, আর নবী আসবে না, নবী আসা পৃথিবীতে বন্ধ হয়ে গেল, আমিই নবী শেষ। অতএব এই দিন, ঈমান, কোরআন আমি তোমাদেরকেই দায়িত্ব দিলাম, আনেওয়ালা উম্মত, তোমরা এই দিনকে যেন দুনিয়াতে কায়েম রেখো। যদি কিয়ামতের দিনে আমার সঙ্গে তোমরা জান্নাতি হতে চাও, তাহলে তোমরা এই দিনকে দুনিয়াতে কায়েম রেখো। সেদিন যারা ছিলেন সাহাবায়ে কেরাম সকলে বলেছিলেন, আমাদের জীবনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা দিন থেকে সরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবজিরা আমার, সেই দিন এ পর্যন্ত আস্তে 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 আমাদের কাছে চাঁদবার পর্যন্ত পৌঁছে গেছে। কি গো, তাই তো নাকি? চাঁদবার পর্যন্ত পৌঁছে গেছে। এখন এই দিনকে বাঁচানো আমাদের একান্ত কর্তব্য। পিছনে দুশ্মন লেগে আছে বাবা, একবারে পিঁপড়ির শাড়ির মতো এরকম করে দুশ্মন পিছনে লেগে আছে, কিন্তু উপায় নাই। আল্লাহ বলেছেন কোনো চিন্তা করো না, একটু পিছিয়ে বসো। ওই হুজুর দেখে দেখতে পাচ্ছেন আপনি, ওই হুজুর দেখে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো চিন্তা নাই, দ্বীনের সঙ্গে যার সম্পর্ক তৈরি হবে, আল্লাহ বলছেন তার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলি সুবহানাল্লাহ। আরে বাবাজি শোনেন, দুটো জগৎ, দুটো জগৎ। কোনটা? একটা ইহ জগৎ আর একটা পরজগৎ। ইহ জগতে বাহাদুর ওই যার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, ডিগ্রি আছে, চাকরি আছে, ব্যবসা আছে, বাহাদুরি তার চলছে। কিন্তু পরজগতে বাহাদুরি কার চলবে? টাকাওয়ালার, পয়সাওয়ালার, জমিওয়ালার, জায়গাওয়ালার, চাকরিওয়ালার, ব্যবসাওয়ালার না। সেখানে বাহাদুরি চলবে যার যত নেকি সওয়াব তার। সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে আল্লাহ বলবেন তোর কিছু আছে? বলে আল্লাহ দুনিয়াতে খুব চিটারিগিরি, মিথ্যাবাদী খুব হয়েছিলাম, তো তোমার কাছে যখন হাজির হয়েছে খোদা, তা আমি আজকাল মিথ্যা কথা বলবো না, আমার জীবনে কোনো ভালো কাজ বলে একটাও নাই। নাই না, তো তাহলে তুই কি করে যাবি? আল্লাহ সেটা তোমার দয়া, আমার দয়া হবে, তোর কোনো ভালো কাজ থাকবে তবে তো। আচ্ছা বল, তোকে একটা কথা জিজ্ঞেস করি, কোন মৌলবী সাহেবদের সঙ্গে তোর বন্ধুত্ব ছিল? বলে আল্লাহ আমি বলেছি মিথ্যা বলবো না, মৌলবী আমার জানের দুশমন ছিল, তাদেরকে দেখলেই আমি রাগে জ্বলতাম। তাই নাকি? তাইলে আর কি করে হবে তো? আচ্ছা তোদের গ্রামে কোনো মৌলবী ছিল? ছিল না, তাও তো হলো না, তাইলে আর কি করে হবে? আচ্ছা এমন কোন মানুষ কি তোর বন্ধু ছিল যে মৌলবী সাহেবদেরকে বন্ধুত্ব করত? কিছুক্ষণ পরে বলবে হ্যাঁ আল্লাহ ওটা একটা ছিল, আমার এক বন্ধু ছিল, সে মৌলবীদের পিছু ছাড়তো না,
যেখানে যেত মৌলভী সাহেবদের কাছে, যেখানে আমি এত টাকা মানা করতাম, আরে মৌলবীদের কি দেখেছিস তুই সেখানে যাচ্ছিস বারবারে, তবু সে শুনতো না। সেই লোকটা আমার বন্ধু ছিল, তাই নাকি? তো বলে হ্যাঁ। আল্লাহ বলবেন যা, আমার বন্ধুর বন্ধু যে, তার বন্ধু যখন তুই, তো তুইও জান্নাতে যা। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমি কি বললাম বুঝে এসেছো তো? এটা কিসের ফ্যাক্টরি বাপ? এটা কিসের ফ্যাক্টরি বলতে চান? সবের ফ্যাক্টরি আছে বাপ। হ্যাঁ, এটা কোরআন তৈরির ফ্যাক্টরি, হাফেজ আলেম কারি তৈরির ফ্যাক্টরি। কি কথা দেবে কি? এখান থেকে যে পাস করে বেরিয়ে যাবে তাকে বলা হবে হাফেজ সাহেব, তাকে বলা হবে কারি সাহেব, তাকে বলা হবে মৌলানা সাহেব। তো মৌলানাদের ফ্যাক্টরি। তো এদের সঙ্গে যার মহব্বত থাকবে, আল্লাহ বলছেন তাকে এদেরই সম্মানার্থে আমি জান্নাতি বানাবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জীবনে যতদিন বাঁচবো কোরআনকে ভালোবাসবো তো ইনশাল্লাহ। আরো জোরে বলুন ইনশাল্লাহ। ভাই চলে যাবেন না, কিছুক্ষণ পরে আমি ছেড়ে দেব। কেন? আমি আগেই বলেছি আমার কাজটা হয়ে গেছে। কি বলেন? আমার কাজ হয়ে গেছে, অতএব আমাকে আর বেশি কষ্ট করতে হবে না বাবা। আমি প্লেন দুটো কথা বলে দিয়ে আপনাদের কাছ থেকে চলে যাব আলহামদুলিল্লাহ। তবে এটা আল্লাহর শুকর যে এই রাত্রিতে আপনি আমি বসে আছি। যদি কিছু কামাতে হয় তো এই গভীর রাত্রিতে কামাবেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আমাদের নৈতিক কর্তব্য। কেন? নামাজটা কি জিনিস শোনেন, মাস্টার স্কুলে চাকরি করে, তো প্রত্যেক দিন তার কাজ হবে স্কুলে যে হাজরি খাতাতে সই করা। কি বলেন? তাই তো নাকি? যদি হাজরি খাতায় সই না করে তাহলে 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 2 মাস দেখতে দেখতে সরকার তাকে বলবে আউট, হট আউট। কিন্তু যদি হাজরি দেন খাতাতে, পড়ান আর না পড়ান, হাজরিটা দেখতে পেলেই বলবেন না এই আসতো, এ ডেলি হাজরি দিত নাকি বলেন? তো 5 ওয়াক্ত নামাজটা মানে আমাদের হাজরি দেওয়া, হাজরি খাতায় নাম সই করা। কিন্তু যদি কিছু পেতে চাই তো ওভার টাইম করতে হবে বাপ। আপনারা জানেন না ওভার টাইম? ওভার টাইম কাকে বলে? ওভার টাইমে তো মাল আছে। আমি ভালো করে আপনাদেরকে বলি, সুন্দর করে, যারা চলাফেরা করছেন দয়া করে এসে বসবেন। যেভাবে হাঁটছেন আপনারা পিছন থেকে সবাই এসে বসে যান আলহামদুলিল্লাহ। একবার জোরে সোরে সবাই নারা লাগাই তো বাপ। এই রাত্রিতে আল্লাহর রহমত নাযিল হয় কি দেখি, মজলিসটাতে আসে কি না। ওই ফাঁকা জায়গাগুলো ঢুকে বসে যান। এই লোকগুলো যারা বাগানে বসে দাঁড়িয়ে আছে, আমি তাদেরকে বলছি বাপ একটু বসছেন না কেন? আপনার বসাতে যদি মজলিসটার উপকার হয় একটু, এতটুকু করবো না? সুবহানাল্লাহ। জোরে সোরে একবার মহব্বতে নারা লাগায়। যার গলায় যত জোর আছে তিনি তত জোরে আল্লাহু আকবার বলবেন। জোরে বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আপনি প্রতিদিন বাড়িতে আপনার 4টে মুনিশ বা মজদুর আছে। 4টে মজদুরকে ডেলি 500 টাকা করে রোজ দেন। ডেলি জমিতে কাজ কাম করে বাবা। কিন্তু টাইম কটা? সকাল 6টা থেকে নিয়ে 12টা পর্যন্ত। সকাল 6টা থেকে 12টা, যেমন হয়ে যায় 12টা, আর তখন তারা বাড়ি চলে আসে। কিন্তু তার মধ্যে একজন এমন ছিল, সে বলে এই শোন শোন শোন, এদের সামান্য আর একবার বসলে হয়ে যাবে এটা, তো এইটুকু শেষ করে দিয়ে যাই চ। 6টা থেকে 12টা বেজে গেছে, তুই খুব দরদি, তাহলে তুই কর করে আয়, আমরা চলে গেলাম, চলে যাই। এ প্রতিদিন কিন্তু এ থাকে আর সবাই চলে আসে। মালিক যে জমির সে জানতে পেরেছে এ বেশি কাজ করে, আর এই 3 জন চলে আসে। হঠাৎ করে ওই 3 জনের মেয়ের বিয়ে লেগেছে বা। তো একজন গেল যে বলছে, সাহেব আপনার তো আমি প্রতিদিনকার কর্মচারী, আমার মেয়ের বিয়ে লেগেছে। তাই নাকি? তো বলে হ্যাঁ। কতটা বরযাত্রী আসবে? তো বলে 60টা। যা বাড়িতে যা, বস্তা নিয়ে আসগা। বস্তা নিয়ে এসেছে। এই গোলা থেকে ধান বের করে দিত, ধান বের করে দিয়েছে, যা এই 4 বস্তা ধান নিয়ে যেই
বাড়িতে ভাপিয়ে সিজিয়ে সুন্দর করে চাল করে যা খাওয়াবে, হয়ে গেল। 4-3 জনকে এইরকমই করলো। শেষে একদিন এই যে বেশি কাজ করে এ গেছে, হুজুর আমার মেয়ের বিয়ে। তাই নাকি, কবে রে? আর 10 দিন পর। তাই তো বলে হ্যাঁ। আচ্ছা বরযাত্রী কত আসবে? তো বলে 60 জন। আচ্ছা জামাইকে কি দিচ্ছিস? তো বলে তারা তো কিছু চাইনি, বলেছে একটা মোটরসাইকেল দিও আর মেয়েকে এই কপালে আর কানে আর গলাতে একটা দিও আর হাতে চুড়ি দিও। তাই নাকি? তো বলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কোনো চিন্তা করিস নি, যা তোর মেয়ের গহনা চুড়ি গলার সব আমি দিয়ে দেবো, মোটর সাইকেলটাও জামাইকে দিয়ে দেবো, জামাইকে ডেকে আসিস। ঠিক আছে, দিয়ে দিল। যেদিন বিয়ে তার 3 দিন আগে বলছে শোন কি হলো, চাল ডাল সব রেডি করেছিস তো? জি হ্যাঁ সব রেডি করেছে। তাহলে গরুটা কিনতে হবে তো? হ্যাঁ, 20,000 টাকা লে, গরুটা কিনলে শেখা। গরুটা নিয়ে এলো, বিয়েটা সুন্দর হয়ে গেল। আপনারা বলুন, এই 4টেই তো ওর পার্মানেন্ট মুনিশ। ওই 3 জনকে মাত্র 4 বস্তা করে ধান দিয়েই শেষ। আর এর বিটির বিয়েতে ধান তো দিলই, জামাইকে মেয়েকে গহনাপত্রও দিল, জামাইকে মোটর সাইকেলও দিল, সব কিছু আবার খাওয়াবে বরযাত্রী, তো গরুর দামও দিল। তাহলে বলুন ওই লোকটা ইনসাফ করলো না বেইনসাফ? যারা বলুন, আপনারা বলুন। হ্যাঁ আপনি ইনি বলছেন ইনসাফ, কিন্তু আপনারা কি বলছেন? 4টেই তো ওনার কর্মচারী, 12 মাস কাজ, 500 করে সবাইকে 4 জন লাগাই দেয়। কিন্তু ওরা পেল মাত্র 4 বস্তা ধানারে, সব পেল কেন? আমি প্রথমেই বলেছি বাপ, ওভার ডিউটি। হ্যাঁ, ও এতটুকু জায়গা যদি কাজ করতে এড়িয়ে থাকতো, ওদেরকে বলতো বস বস, এটুকু একবার বসে টুক চলে যায়, তুমি বসগা ভারের দরদি, ওরা চলে যেত। আর এ কিন্তু এই কাজটুকু সেরে দিত। এটা কিন্তু মালিক জানতে পেরেছে, কি সময় হয়ে গেছে, সবাই চলে এসেছে, ও কিন্তু আসেনি, ও আমার সব কাজ করেই এসেছে। অতএব মালিক যখন বুঝতে পেরেছে কি এইটাই আমার অরিজিনাল দরদি মুনিশ, অতএব একে যা লাগবে আমি সব দেবো ইনশাআল্লাহ। সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে। তো আল্লাহ পাক বলতে 5 ওয়াক্ত নামাজ পড়া, মুমিন আছো কিনা তার হাজরি খাতাতে সই করা। কি বলেন? এবার যদি এক্সট্রা নিতে হয়, আমি এক্ষুনি বললাম না, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যখন গভীর রাত্রি হয়ে যায়, আরশ কুরসিকে ছেড়ে দুনিয়াবি আসমানে এসে যায়, প্রতিটি বান্দা বান্দিকে ডাক দিয়ে দিয়ে বলে, ওরে আমার বান্দা বান্দিরা, এখন আমি তোদের নিকটবর্তী হয়ে গেছি, তোদের একেবারে নিকটে এসে গেছি, তোরা কে কি চাইবি চেয়ে নে, আমি দিবার জন্য এসেছি, কে কি করবি কর, আমি কবুল করতে এসেছি। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার জ্বলন্ত প্রমাণ বাবা, আমাদের দেশে মকরমপুর বলে একটা গ্রাম আছে, আমার বন্ধু কারি নৌসাদ সাহেবের বাড়ি ছিল সেখানে, তিনি চলে গেছেন দুনিয়া ছেড়ে। কারি সাহেব আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তো ওনার বাড়ি আমি খুব যেতাম। একটা হাজি সাহেব ছিলেন, হাজির নাম লস্কর হাজি সাহেব রহমতুল্লাহ আলাই, তিনিও চলে গেছেন। তো তিনি আমাকে একদিন দেখে খুব কাঁদতে লেগেছেন। কি হলো? আমি এই পেটকে 4 বার অপারেশন করেছি, তবুও কিন্তু পেটে জ্বলন থামলো না। আমি বলছি আপনি তো বাড়ি ঘর বাদ দিয়ে মসজিদেই থাকেন গো? বলে হ্যাঁ। তাহাজ্জুদ পড়েন? কখনো পড়ি, কখনো পড়িনি। বলে না, আজকে থেকে নিয়ত করে নেন আমি তাহাজ্জুদ পড়ব। এই তাহাজ্জুদের নিয়ত করে তাহাজ্জুদ পড়ুন আর আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ সব পারে ইনশাল্লাহ আপনার পেট ভালো করে দেবে। ডাক্তাররা কি পারে? ডাক্তাররা কাটাকুটি করতেই পারে, ওরা কাউকে ভালো করে, কাউকে আবার কাটতে দিয়ে মেরেও ফেলে দেয়। কি বলেন? কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে সব করতে পারে। কি গো, পারে কি পারে না? আল্লাহ পাক সব পারে। ও বেচারা কিন্তু ইনশাল্লাহ এই বলে শুরু করেছে। এই 20-25 দিন পরে বাবা আবার সে গ্রামে আমি গেছি। আমি জোহরের নামাজের সময় মসজিদে ঢুকেছি, একবার জড়িয়ে ধরেছে। আল্লাহ আপনাকে বাঁচিয়ে হোক, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক, আল্লাহ আপনার হ্যান্দারাজ করুক। কি ব্যাপারটাকে বলবেন তার সাহেব? ব্যাপার হইতে আপনি বলে গেলেন তাহাজ্জুদ পড়েন। আমি তাহাজ্জুদ পড়তে শুরু করলাম, প্রতিদিন যন্ত্রণা কমে না কমে না, 10 দিন পর্যন্ত কমছেই না, বাড়িতে কি করব।
কিন্তু নিয়ত করেছি, হাজি সাহেবকে কথা দিয়েছি আমি তাহাজ্জুদ ছাড়ব না। যেমন 15 দিন হয়েছে আর হুজুর আমার বেদনা যন্ত্রণা কমতে লেগেছে, এদিকে আজ 20 দিন হয়ে গেল, আমি মনে মনে করছি আমার আর কোনো অসুখই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছি তাহলে তাহাজ্জুদ পেয়েছেন তো কিছু? হুজুর আমি বলছেন এই মসজিদে বসে বলছি আমি জীবনে যতদিন বাঁচবো আর আমি জীবনে তাহাজ্জুদ কাজা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি পাওয়া যায় না বাবজি আল্লাহতে? আপনারা শুনেছেন ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই হেফজ করার পরে অন্ধ হয়ে গিয়েছিলেন, অন্ধ, কিন্তু পিতা ছিল না। পিতা ওসিয়ত করে গিয়েছিলেন মাতাকে, আমার ছেলেকে তুমি হাফেজ রব্বানি বানাইও, আলেমে হাক্কানি বানাইও। কিন্তু মা এবার চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ হাফেজ তো হলো, কিন্তু আলেম হতে গেলে তো বহুত কিতাব পড়তে হবে, তো চোখ নাই, তাহলে পড়বে কি করে, জানবে কি করে? ই আল্লাহ, তাই পাড়ার ছেলেদের সঙ্গে ডেলি মাদ্রাসাতে পাঠাই আর আসে, যায় আর আসে। মা কিন্তু প্রতিদিন ওই গভীর রাত্রিতে তাহাজ্জুদে উঠে কাঁদতে কাঁদতে ফজর পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন, 2 দিন, 3 দিন করতে 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 40 দিন পার হয়ে গেছে বাপ। রাস্তা দিয়ে একদিন আসছে আর কালবৈশাখী ঝড়, সেই ঝড়ে কে কোন দিকে ছেলেরা পালিয়ে এসেছে, বেচারা অন্ধ গর্তের ভেতরে, কাটা খুঁচের ভেতরে জঙ্গলে পড়ে গেছে। এরা মা খুঁজছে, আমার সেই ইমাম বুখারী কোথায় বাপ, আমার মোহাম্মদ ইবনে ইসমাইল কোথায় রে বাবা? এই যেমন বলতে বলছি রাস্তাতে কালবৈশাখী ঝড়ে এসছিল চাচি, আমরা বলতে পারবো না, আমরা পালিয়ে এসেছি, তাকে তো খোঁজ পারবো না, তাই না? কি তো বলে, হ্যাঁ জোরে বলুন, মায়ের কাছে কানা খোঁড়া বলে কোনো ব্যাপার আছে? হ্যাঁ, যে আবার কানা খোঁড়া হয় তার উপরে মায়ের দরদ বেশি হয়। সুবহানাল্লাহ। এইবার মা আস্তে আস্তে যে রাস্তা দিয়ে যায়, মগরিবের পরে সে রাস্তা দিয়ে মা হাঁটতে লেগেছে, খুঁজতে লেগেছে। যেতে যেতে দেখছে একটা গর্ত আছে, গর্তের উপরে ঝোড় জঙ্গল আছে, সেইখান থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসছে। মা স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন, ব্যাপারটা কি দেখি, কার কান্না? এবার কান্নার আওয়াজ শুনে মা বুঝতে পেরেছে এই হচ্ছে আমার কলিজার টুকরা লাগতে যে গার মোহাম্মদ ইবনে ইসমাইল। যার বলুন সুবহানাল্লাহ, যার বলুন সুবহানাল্লাহ। মা এবার কাঁটা খোঁচাকে কিছু মনে না করে ঝোড় জঙ্গলে নেমে পড়েছেন। পড়েই দেখছে হ্যাঁ তারই কলিজার টুকরা ইমাম বুখারী কাঁদছে বাবা। কোলে করে তুলে নিয়ে চলে এলেন, এসে গরম পানি করে হাত মুখকে মুছিয়ে দিয়ে, ধুইয়ে দিয়ে, পরিষ্কার করে দিয়ে, খাওয়িয়ে দাওয়িয়ে শুয়ে দিয়েছে। এদিকে মা তাহাজ্জুদে কাঁদছে, পরওয়ারদিগার আলম তোমার হাবিব তো বলেছে, কোন মা যদি কোনো সন্তানের কল্যাণের জন্য কান্নাকাটি করে, মায়ের কান্না কান্না বেকার করে দেন না, মায়ের চোখের পানি কোনোদিন বেকার হয় না। তাই আমি তার পিতার ওসিয়তকে পালন করার জন্য, আমার হাফেজ ছেলে অন্ধ হয়ে গেছে, একে আমি আলেম করার জন্য মাদ্রাসায় পাঠাচ্ছি। পরওয়ারদিগার আলম তুমি তো জানো, তুমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, অন্ধ ব্যক্তিকে চোখ যদি কেউ দিতে পারে তো তুমিই পারো, তাছাড়া কেউ পারে না মাওলা। তাই তোমার দরবারে মা আমি হাত তুলে কান্না করছি। এই বলে দোয়া করতে লেগেছে। দোয়া করতে 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 ফজরের আজান দিয়ে ফেলেছে বাবা। ফজরের আজান যখন মসজিদে হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই বাচ্চার কানে আজানের আওয়াজ গেল, বাচ্চা আলহামদুলিল্লাহ বলে উঠে পড়েছে, ছুটে বাইরে গিয়ে ওযু বজু করে এসে দেখছে মা যায় নামাজে হাত তুলে কাঁদছে। মাকে বলছে, জননী আপনি কান্না থামান, ফজরের আজান কি শুনতে পাননি? ফজরের নামাজ কি পড়বেন না? মা একবার আলহামদুলিল্লাহ বলে বুকে জড়িয়ে ধরে বলছে, বেটা আমি প্রতিদিন ফজরের পরে তোকে আমি ঘুম থেকে উঠাই, আমি সাথে করে নিয়ে যে ওযু করিয়ে নিয়ে আসি, বেটা আজ একা একা কেমন করে ওযু করে আমার কাছে চলে এসেছিস বেটা বল? বলছে, মা গো আমি ঘুমিয়েছিলাম, যখন আমার কানে আওয়াজ গেল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ প্রিয়, আল্লাহর বান্দা ঘুমিয়ে থেকো না, নামাজের জন্য জেগে যাও। আর অমনি আমি আলহামদুলিল্লাহ বলে জেগে গেলাম। মা গো আমি জেগে যাওয়ার পরে দেখছি মা দুনিয়া আমার কাছে অন্ধকার নয়, দুনিয়া আমার কাছে যেন আলোকিত হয়ে গেছে। আল্লাহ আমার চক্ষু দান করেছেন। যার বলুন সুবহানাল্লাহ, যার বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া কাকে বলে বাপ? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ আবার মায়ের দোয়া, কি যেমন তেমন কথা? সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি বলছেন, যেই ওয়াক্তে ডাকে মওলা ইবাদি বলিয়া, যেই ওয়াক্তে ডাকে মওলা ইবাদি বলিয়া, মাবুদ বলিয়া তুমি উঠো না জাগিয়া।
আল্লাহর আশিক যারা তারা নিশিতে জাগিয়া এ যাই নামাজ ভিজাই গো তারা চোখের পানি দিয়া। যারা বল সুবহানাল্লাহ। শুধু একটা মা নয়, মায়ের ইতিহাস শুনলে পরে অবাক হয়ে যেতে হয়। আপনারা শুনেছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত বুজুর্গ, জামানার সব থেকে বড় বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। মা বৃদ্ধা শুয়ে আছে, রাত্রি হয়ে গেছে। বাইজিদ বাড়িতে এলেন, আসার পরে আওয়াজ পেয়েছে মা, বলছে বাইজিদ বাড়ি এলি বাপ? জি হ্যাঁ। বাবা একটু পানি খাওয়ান আমাকে। বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি গোটা বাড়ির ভেতর খোঁজ করে দেখলাম পানি কোথাও নাই, কিন্তু মা চেয়েছেন পানি। বৃদ্ধা তাকে না পান করালেই ভাবে কেমন করে শোব। আমি চলে গেলাম পাত্র নিয়ে বাইরে থেকে পানি জোগাড় করে নিয়ে এলাম। এসে গ্লাসে করে নিয়ে দেখছি মা ঘুমিয়ে গেছে। এখন আমি চিন্তা করছি, মা তো এইমাত্র আমাকে ডাকলেন, আবার ঘুমিয়ে গেছে। এখন যদি ডাকি মা বৃদ্ধা তার কাঁচা ঘুম ভাঙালে হয়তো মায়ের অসুবিধা হয়ে যেতে পারে। ঠিক আছে, মা যখন জাগবে আমি তখন পানিটা মাকে পান করাবো। এই বলে মায়ের মাথার কাছে সেই পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাবা। গভীর কঠিন শীতের রাত্রি, কঠিন শীতের রাত্রি মায়ের মাথাতে দাঁড়িয়ে রয়েছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। দাঁড়িয়ে থাকতে বাবা একবার থরথর করে কাঁপতে লেগেছে, এইবার পড়ে যাবে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বাবা? হ্যাঁ, এমন টাইমে ফজরের আযান হয়ে গেল। মায়ের ঘুম ভেঙে গেল। মায়ের আর মনে নাই যে আমি পানি চেয়েছিলাম। পিছন দিকে তাকিয়ে দেখছে বেটা দাঁড়িয়ে আছে পানির গিলাস হাতে করে। বলছে, বাপ বাইজিদ তুমি আমার মাথার কাছে পানি নিয়ে কেন দাঁড়িয়ে আছো? বাইজিদ বলছে, মা গো, আমি যখন বাড়িতে এসেছিলাম তখন তুমি আমার কাছে পানি চেয়েছিলে, পানি ঘরে ছিল না বলে বাইরে থেকে পানি নিয়ে এসলাম। বাড়িতে পানি নিয়ে এসে দেখছি জননী আপনি ঘুমিয়ে গেছেন। আমি ভাবলাম কাঁচা ঘুম ভাঙালে মায়ের ক্ষতি হতে পারে, এই জন্য মা গো আমি নিয়ত করেছিলাম মা যখন জাগবে তখনই পানি দেব, যেন মা পানি চেয়ে আর কষ্ট না পায়। তাই মাথার গোড়াতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে মা। কিন্তু আপনি এমন ঘুম ঘুমালেন, ফজরের আজান দিল তখনই আপনি জেগে গেলেন। এই নেন পানি। মা পানির গ্লাসটা হাতে করে ধরেছে, খাওয়া বাদ দিয়ে মায়ের চোখ দিয়ে এবার গড় গড় করে পানি ধরছে। বলে, পরওয়ারদিগার আলম, যে বেটা মায়ের শান্তির জন্য নিজের জীবনকে অশান্তিতে ফেলে দিয়েছে, নিজের জীবনকে নিয়ে সংকটময় হয়েছে, তবুও সে দাঁড়িয়ে আছে, থরথর করে হিলছে। মাকে পানি পান করাবো, তারপরে আমি এখান থেকে যাব। আল্লাহ এইরকম নিয়ত যে ছেলে আমার করেছে, সেই ছেলের জন্য আমি মা দোয়া করি, মাওলা আমার এই ছেলেকে যেন এই যুগের যুগ শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হলো। বাইজিদ রহমতুল্লাহ আলাইহি আজ দেখবেন তাজকিরাতুল আউলিয়া কিতাব কিনে দেখবেন বাইজিদ রহমতুল্লাহ আলাইহি সেই জামানার যুগ শ্রেষ্ঠ ওলি হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জন্য? মায়ের দোয়াতে। তাই আমি বলবো, এক মায়ের দোয়া, দ্বিতীয়ত তাহাজ্জুদের দোয়া অসম্ভবকে সম্ভবে পরিণত করে এই গভীর রাত্রির দোয়াতে। সুবহানাল্লাহ। তো এটা তাহাজ্জুদের সময় হয়ে গেছে বাপ, কি বলেন? তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আমরা মনে মনে নিয়ত করব যে ইনশাআল্লাহ তাহাজ্জুদ আমরা প্রতিদিনই পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে বেশি যদি না পারেন বাপ, রাত্রি 12টার সময় পেশাব করবার জন্য উঠে পড়েছে, দেখছে 12টা বেজে গেছে, পেশাবটা করুন, উজুটা করে আসুন, তাহাজ্জুদের নিয়ত করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন, আলহামদুলিল্লাহ সে পড়ুন। বাস, আল্লাহ আপনাকে এত ভালোবাসবে হিসাব নাই। আপনার সংসারে অশান্তি এসেছে, কেউ শান্তি আনতে পারছে না, আপনি একাধিক ক্রমে 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করেন, আল্লাহ বলছে তোর তামাম অশান্তি দূর করে দিয়ে আমি শান্তি এনে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন তো সবকিছু কার হাতে? জোরে বলুন সবকিছু কার হাতে? সবকিছু করতে পারে কে? আল্লাহ ইচ্ছা করলে বাদশাকে ফকির, ফকিরকে বাদশা বানাতে পারে। কি গো, পারে না? পারে না? ধনীকে গরিব, গরিবকে ধনী বানাতে পারে। আজকে বলুন, ভারতবর্ষের বাদশা যে বর্তমানে আজকে ভারতবর্ষের এই বিশাল ভারতের বাদশা কে? কে? স্টেশনে চা বিক্রিওয়ালা, ফকির, গরিব, ট্রেন দাঁড়ায় তো আর কেতলি হাতে করে চাই 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 চাই, কি
আল্লাহ বলছে এই তোকে চা বিক্রি করতে হবে না, চ দিল্লির গলিতে বস। দিল্লি গলিতে বসিয়ে দিয়েছে বাপ, বসিয়ে দিয়েই সে লেজ নাড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ, লেজ নাড়ছে বাপ, লেজ